আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মী সহ আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার। ভারতে নির্বাসিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তিনি তার দল আওয়ামী লীগ এর জ্যেষ্ঠ নেতাকর্মীরা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে তিনি দেশে ফিরলে হয়তো তাকে হত্যা করাও হতে পারে। তারপরও তিনি তার দলের স্বার্থে তিনি দেশে এসে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছে রয়টার্সকে শেখ হাসিনা। এরপর জানাবো, পে স্কেল ছাড়াও 12 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। দেশের নিম্ন এবং মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর আসছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি প্রতিষ্ঠানের 12 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূল্যস্ফীতির কারণে আর্থিক সংকটে পড়ে অনেকেই ধার দেনা এবং ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, যা তাদের দাপ্তরিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই তাদেরকে সরকার রেশন দিয়ে সহযোগিতা করবে। এদিকে বন্যা দুর্গতদের সহায়তায় এনসিপি রেসপন্স টিম গঠন। চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে এবার কুইক রেসপন্স টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দদের সমন্বয়ে এই কুইক রেসপন্স টিমটি গঠন করা হয়েছে। কারণ বন্যা দুর্গত এলাকায় কেউ যদি কোনো ধরনের বিপদের মধ্যে পড়ে তাহলে তাদেরকে যথাযথ সময়ে উদ্ধার করার জন্য মূলত এই কুইক রেসপন্স টিমটি আসলে গঠন করতে হবে। দর্শক, এবারে জানাবো, কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার পাভেল। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল বা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বগুড়া নিজ বাসায় হঠাৎ করে বুকের ব্যথা নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ার পর তাকে সেখানে ভর্তি করা হয়। এবং সর্বশেষ জানাবো, কক্সবাজারে নিম্নাঞ্চল প্লাবিত, গাড়ির পরিবর্তে মহাসড়ক দিয়ে চলছে নৌকা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ নৌযান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের রামু উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অর্ধলক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে তীব্র নদী ভাঙ্গনের মুহূর্তেই নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত মানুষের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা। আজ ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে সব কথা জানিয়েছেন। শেখ হাসিনা জানিয়েছেন যে তিনি তার দেশ এবং দলের স্বার্থেই দেশে ফেরত আসতে চান। তিনি বলেন, তৎকালীন সময়ে আমাকে পালাতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তার মন এবং তার দল সবকিছু দেশে পড়ে আছে। সুতরাং তিনি আর বিদেশের মাটিতে বা ভারতের মাটিতে থাকতে চান না। তাই তিনি যে কোনো মূল্যে আবার দেশে ফেরত এসে তারপর দেশের অভ্যন্তরে কার্যক্রম চালাতে চান সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মূলত তার নেতৃত্ববৃন্দদেরকে আবারও নির্দেশনা জারি করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে তাদের নেতাকর্মীরা সবাই দেশে ফেরত এসে তারপর সবাই আবারও কার্যক্রম চালাবে আগের মতো, অর্থাৎ আগের মতো আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা আবারও দেশে ফেরত এসে তারপর আওয়ামী লীগের সব রকমের কার্যক্রম তারা
চালাতে চায় বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা আরও জানিয়েছে যে কোনো মূল্যে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা আসলে আবারও দেশে ফেরত এসে আগের মতো তারা রাজনীতিতে যুক্ত হতে চায়। অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরা ঘটনায় আসলে তার অনেক ক্ষতি হতে পারে বিধায় তিনি যে দেশে ফিরবেন না সেটা তো হতে পারে না। সুতরাং অবশ্যই তিনি দেশে ফিরবেন এবং তিনি দেশে ফেরার জন্যই ব্যাপক চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি আরও জানিয়েছেন যে তার নেতাকর্মীরাও তারা সবাই দেশে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। আওয়ামী লীগের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভারতে রয়েছে তারা যাতে করে দেশে ফেরত আসতে পারে সে ব্যাপার নিয়ে তারা ইতিমধ্যেই আলাপ আলোচনা করেছে। কারণ দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে শূন্য অবস্থায় ফেলে রেখে আওয়ামী লীগ কখনো এতদিন ভারতে থাকবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে আবারও দেশে ফেরত এসে তারপরে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করা। শেখ হাসিনাই থাকবেন দলের সভাপতি আর তার নেতৃত্বেই আওয়ামী লীগ আবারও ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন বলে সেই প্রত্যাশা করে তারা। কিন্তু দেশে ফেরার পর শেখ হাসিনার জীবন নিয়ে অনেক আশঙ্কা থাকলেও তিনি সমস্ত আশঙ্কাকে উড়িয়ে দিয়ে নিজে দেশে এসে তারপর আবারও আওয়ামী লীগকে পরিচালিত করবেন এবং আওয়ামী লীগের জন্য তিনি কার্যক্রম চালাবেন বলে শেখ হাসিনাই এসব কথা আজ সিএনএনকে জানিয়েছেন। তবে শেখ হাসিনার আসার ব্যাপারটি শুনে সাবেক আইনমন্ত্রী উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা তিনি জানিয়েছেন যে শেখ হাসিনাকে অবশ্যই দেশে আসতে হবে এবং ফাঁসির রশি গলায় নিতে হবে। পে স্কেল ছাড়াও 12 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। দেশের নিম্ন এবং মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর আসছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি প্রতিষ্ঠানে 12 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূল্যস্ফীতির কারণে আর্থিক সংকটে পড়ে অনেকেই ধার দেনা এবং চাপের কাছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, যা তাদের দাপ্তরিক কাজকর্মের প্রতি নেতিবাচক প্রভাব পড়েছে। সরকার মনে করে রেশন সুবিধা চালু হলে এই মানসিক চাপ কমবে এবং কর্মচারীদের কাজের মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি পাবে। মূলত দেশজুড়ে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায় এবং 12 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য রেশন সুবিধা চালুর এই প্রস্তাবটি প্রথম উপস্থাপন করেন পিরোজপুর জেলা প্রশাসক। গত 3 মে অনুষ্ঠিত জেলা প্রশাসক ডিসি সম্মেলনে তিনি মূলত এসব কথা জানিয়েছেন এবং তিনি মনে করেন এতে রেশনিংয়ের ব্যবস্থা করা হলে অনেকের জীবনযাত্রার মান ভালো হবে এবং মূলত তাদের কথা বিবেচনা করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ পর্যায়ের অধিশাখা মোহাম্মদ মামুন বলেছেন, ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। বন্যা দুর্গতদের সহযোগিতায় এনসিপি রেসপন্স টিমস গঠন। চট্টগ্রামের আকস্মিক বন্যায় হঠাৎ করে চট্টগ্রামের বেশ কয়েকটি জেলায় ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে। আসলে সেখানে এখন নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে নতুন করে সমস্যার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সব তথ্য জানা গেছে। সেখানে আরও জানা গেছে যে এই ধরনের ঘটনাগুলোর মধ্য দিয়ে মূলত এখন এগিয়ে যেতে হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সব তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেখানে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা তারা মূলত জাতীয় নাগরিক পার্টি সহ সবাই যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে তারা কথা বলেছে। চট্টগ্রামে এসব ঘটনা ঘটার মধ্য দিয়ে মূলত নতুন করে সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের ফলে এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এসব জায়গাগুলোতে এনসিপির পক্ষ থেকে কুইক রেসপন্স টিমস গঠন করার মধ্য দিয়ে মূলত সবাইকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে। টিমের সদস্য এবং তাদের নম্বর, অর্থাৎ সেখানে দ্রুত মানবিক সহযোগিতার জন্য রেসপন্স টিমসের নাম্বারগুলো আপনাদের সুবিধার্থে দেয়া হলো। নাম্বারগুলোর মধ্যে হচ্ছে টিমের সদস্য তাদের নম্বর: জাওয়াদুল করিম 018320600031, জোবাইরুল হাসান আরিফ 0157568173, ASSM সুজাউদ্দিন 016483479116, জোবায়ের মানিক 0164745121, সাগুভতা বুশরা মিশমা
0167288780 মীর সোয়াইব 018134044175 আরিফ মঈনুদ্দিন 016089719118 মোহাম্মদ সিফাত হোসেন 018639838113 সাজ্জাদ উদ্দিন 018221177110 এসব নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে তারপর তাদের কাছ থেকে সর্বাত্মকভাবে যে কোনো সহযোগিতা পেতে পারেন এমন কথাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার পাভেল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার কারণে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির এই নেতাকে। হঠাৎ করে তার বয়স বেড়ে যা কিংবা এসব কারণে মূলত তাকে এই শেষ বয়সে এসে তারপর হসপিটালাইজড করা হচ্ছে, কারণ তিনি দীর্ঘদিন ধরেই মোটামুটি অসুস্থতার ভিতরে যাচ্ছিলেন। অবশেষে তার ভালো মানের একটি চিকিৎসা দেওয়া প্রয়োজন বলে মনে করে এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে বিএনপির অসংখ্য নেতৃত্ববৃন্দ এবং বিএনপির এই নেতার গুণগ্রাহীরা তারা মূলত রয়েছে সেখানে হাসপাতালে। তারা সবাই বিএনপির এই নেতার সঙ্গে দেখাশোনা করছে এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আসলে আমরা যে কোনো নেতৃত্ববৃন্দকে তাদের দারিদ্রিক বিষয়গুলোর বিবেচনা করে তারপর তাদের জন্য আমরা কাজ করে থাকি। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে তাই এসব বিষয়গুলো নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে এগিয়ে যাচ্ছি।